দূরে কাছে আমার যত আপু এবং ভাইয়ারা আজকের এই নতুন ভিডিওটি আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। গতকাল বিকাল থেকে মাথাটা এত ব্যথা করছে যে আমি উঠে দাঁড়াতেই পারছি না, কিন্তু কিছুই করার নেই, সংসারের কাজ তো করতেই হবে। সকালে উঠে নাস্তা এবং আপনার ভাইয়ার জন্য দুপুরের লাঞ্চটা রেডি করে নিয়ে বসিয়ে দিয়েছি চা। আমার কোনো নাস্তাই খেতে ইচ্ছা করছে না, তাই শুধু চা বানিয়ে নিয়েছি, দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেব। আর আপনার ভাইয়ার জন্য দুটো ডিম পোচ করে নিয়েছি এবং একটি পরোটা ভেজে নিয়েছি। আপনাদের ভাইয়া দুপুরে অফিসে লাঞ্চ করে, কিন্তু লাঞ্চটা আমি বাসা থেকেই দিয়ে দিই। আজকে ওর জন্য পরোটা ভেজে দিয়েছি মুরগির মাংস আর ঘন ভুনা ডাল। সামনেই কোরবানি ঈদ, বেশি দিন আর হাতে সময় নেই। একটু একটু করে কাজগুলো না গোছালে আমি আর আগাতে পারবো না। তাই ভাবছি আজকে এই রুম থেকেই শুরু করি। একটু একটু করে রুমের কাজগুলো গুছিয়ে নেই এবং ঈদের জন্য তৈরি হয়ে যাই। আজকে এই রুমের পর্দাগুলো ধুতে দেব, চাদরটাও তুলে নেব। আমি বিছানার চাদর ও পিলো কভারগুলো খুলে নিয়ে গিয়েছি ধোয়ার জন্য। আমার প্রত্যেকটি জানালায় দুই ধরনের পর্দা থাকে, একটা নেটের এবং আরেকটি ভারী পর্দা। আজকে আমি ভারী পর্দাগুলো ভেজাবো। এখন বালতিতে ঠান্ডা পানি নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাবান দিয়ে একটু নেড়ে নিয়ে গরম পানিটি দিয়ে দিলাম। এখানে আমি বেশি গরম পানি দেইনি। এরপর আমি দুইটি বালতিতে কাপড় ভিজাবো, একটিতে রেগুলার ইউজের কাপড় এবং একটিতে পর্দা। এখন হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম একটু বারান্দায়। অনেকদিন বারান্দাটার দিকে ভালো মতো লক্ষ্য করা হয় না। মাঝখানে বাসায় পানিও ছিল না। আজকে যেহেতু পানির লাইনটা ভালোই এসেছে, তাই ভাবলাম গাছগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে দিই। বারান্দায় এসে গাছের মরা পাতাগুলি এবং ডালগুলিকে প্রথমে বেছে ফেলে দিয়েছি। এখন পানি দিয়ে প্রত্যেকটি গাছকে খুব ভালো করে ধুয়ে দিচ্ছি। এতে গাছের পাতাগুলো সতেজ দেখাবে এবং গাছেও পানি দেওয়া হয়ে যাবে। আজকে আমার অপরাজিতা গাছের দুইটি টবের একটি টবেও কোনো ফুল আসেনি। প্রতিদিনই ফোটে, কেন জানি আজকে একটি ফুলও এখনও ফোটেনি। ফুল যখন প্রত্যেকটি গাছে ফোটে আমার কী যে আনন্দ লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গাছে পানি দিতে দিতে আপনাদের সাথে সেই পুরনো কথাটি আরেকবার বলে নেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই যে পাথরকুচি গাছটি, এটি কিন্তু প্রায় মরেই গিয়েছিল। আমি তুলে টবে লাগিয়েছি। দেখুন কি সুন্দর হয়ে ফুলও ফুটেছে। আমি গাছগুলো ধুয়ে ইয়াসমিনকে বলেছিলাম যে বারান্দাটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে দিতে। ও অনেক সুন্দর করে বারান্দাটি মুছে পরিষ্কার করে দিয়েছে। আমাদের এই রুক্ষ ইটকাঠের শহরে আমার এই ছোট্ট সবুজ বারান্দাটুকু যেন আমার কাছে ছোট্ট একটি অক্সিজেন চেম্বার। এই যে দেখুন, এটি আমার মরিচ গাছ। এই গাছে অনেক মরিচ হয়েছিল, এখন শুধু একটি মাত্র মরিচ আছে।
এবং সেটিও পেকে লাল হয়ে গেছে। আমি বারান্দার কাজগুলো পুরোপুরি সেরে চলে গিয়েছি রান্নাঘরে রান্না করতে, কারণ আজকে আমি একটু বাইরে যাব, তাই আমার হাতের কাজগুলি তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। এদিকে খালা কাপড়গুলো ধুয়ে বারান্দায় মেলে দিয়েছে। দুপুরের কাজগুলি সেরে নিয়ে বিকালের দিকে একটু বের হয়েছিলাম সংসারের টুকটাক কিছু জিনিস কিনতে। এখন চলে এসেছি কৃষি মার্কেটে। ভ্যানের উপরে যে ক্রোকারির জিনিসগুলো পাওয়া যায় সেগুলো একটু দেখব, যদি পছন্দ মতো মিলে যায় কিছু জিনিস নেব, আর কিছু জিনিস কেনার বাকি আছে, তাই সেগুলো নেয়ার জন্য চলে এসেছি এখানে। সিরামিক্সের জিনিসগুলো আপনারা দেখছেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। খুঁজে খুঁজে দেখতে হবে, এরকম অনেক ভ্যান রয়েছে কৃষি মার্কেটের আশেপাশে। এই যে ভাইয়াটাকে দেখছেন, এটি তারই দোকান। এখান থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম, আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো। চলুন দেখে আসি দোকানটিতে কি আছে। এই হাঁড়িটি কি সুন্দর, তাই না? এখানে কাপ, হাফ প্লেট, প্লেট, ট্রে, সল্ট পট, স্যুপ সেট, এখানে অনেক কিছুই আছে যা আপনার প্রয়োজন একটু খুঁজে নিতে হবে। এই দোকান থেকে চলে এসেছি এখন এই দোকানে। আমি কৃষি মার্কেটে কোনো টুকটাক জিনিসের প্রয়োজন হলে সবসময় এই দোকানটা থেকেই নিয়ে থাকি, এবং এই ভাইয়াগুলোর বিহেভিয়ার এত ভালো যে আপনি দোকানে আসলেই বুঝতে পারবেন। এখানে বিভিন্ন ফুল এবং কসমেটিক্স পাওয়া যায়। টুকটাক জিনিস এই দোকান থেকে নেয়ার কারণ হচ্ছে এই ভাইয়ারা কখনো ভুল প্রোডাক্ট দেন না। আমি আজ পর্যন্ত যা কিছু নিয়েছি ভাইয়ারা অরিজিনাল প্রোডাক্টটাই দিয়ে থাকেন, এই জন্য কিছু দরকার হলে এই দোকানেই আসি। চলুন ঘুরে আসি ভাইয়াদের এই দোকানটি থেকে। দোকানটির নাম আমিরা কসমেটিক্স। এই দোকানে দেশি বিদেশি বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন। শুধু বলতে হবে আমি এই জিনিসটির অরিজিনাল প্রোডাক্টটি চাই, তাহলেই ওনারা আপনাকে অরিজিনাল প্রোডাক্টটি দিয়ে দেবে। আজকে যা যা জিনিসপত্র কিনেছি চলে আসলাম আপনাদেরকে দেখাতে।
এই যে প্লেটগুলো দেখছেন, এই হাফ প্লেটগুলো আমি কিনেছি 100 টাকা করে। 6টি হাফ প্লেট নিয়েছে 600 টাকা। এগুলো সিরামিক্সের, আমার কাছে দেখতে ভালোই লেগেছে। প্রতিদিনের ব্যবহারের জন্য প্লেটগুলো আসলে আমার জন্য খুবই দরকারি ছিল। এখন আমি দেখাবো আপনাদেরকে এই প্লেটটি। এই প্লেটটির কালার আমার কাছে এত ভালো লেগেছে যে কি বলবো। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই প্লেটটি আমি 4টার বেশি খুঁজেই পেলাম না। পুরো মার্কেটটি খুঁজেও আমি এর বেশি আর পেলাম না। এটিও সিরামিক্সের, এটি নিয়েছে 150 টাকা করে। অনেক খুঁজেও এই প্লেটের কালারের মতো প্লেট আমি আর পেলাম না। এর কাছাকাছি এই দুটো প্লেট আমি নিয়েছি, জানি মেলেনি, কিন্তু কি করব বলেন, মনের সান্ত্বনা, এই দুটো দিয়েই 6টা মিল করে রাখলাম। এবার যে জিনিসটি আমি দেখাচ্ছি, এটি একটি সল্ট পট। এটি আমি কিচেনে রাখার জন্য কিনেছি। আমার লবণের পট আছে, তারপরেও এটি দেখে আমার ভালো লাগলো, ভাবলাম চেঞ্জ করে ফেলি, তাই নিয়ে এসেছি। এটিতে হাফ কেজি মতো লবণ ধরতে পারে। ঢাকনা সহ এই পটটি আমার কাছে নিয়েছে 230 টাকা। এখন যে জিনিসটি আমি কিনেছি, এটি একটি সার্ভিং ট্রে। এতে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই অথবা অন্য কোনো ভাজা পোড়া আইটেম সার্ভ করা যাবে। এটি আমার কাছে নিয়েছে 250 টাকা। আপনি যখন এইসব রোড সাইড থেকে জিনিস কিনবেন, তখন অবশ্যই একটু দামাদামি করে নেবেন। যদিও এখন তেমন একটা লাভ হয় না, আমি নিজেও তেমন একটা আজকে পারিনি, কারণ ওনারাও এখন দাম বাড়িয়ে দিয়েছেন। এখন আমি কিনেছি রেগুলার বাসায় ইউজ করার জন্য 6টি রাইস প্লেট। প্লেটের কালারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমি নিয়েছি। এই প্লেটগুলো আমার কাছে 150 টাকা করে, 6টি প্লেটের দাম 900 টাকা নিয়েছে। প্লেটগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো এবং আমি সব কিছু ওই একটি দোকান থেকেই নিয়েছি। মাসের বাজারের সাথে সেমাইটা আমার কেনা হয়নি, যেহেতু আজকে বাজারে গিয়েছিলাম, সেহেতু 2 প্যাকেট সেমাই নিয়ে এসেছি। আমার কাছে 1 প্যাকেট সেমাইয়ের দাম 45 টাকা করে রেখেছে। আমি ওনাকে 5 টাকা করে কম রাখতে বলেছি, উনি বলেছে 45 টাকাই দাম। বাসায় এসে দেখি প্যাকেটের গায়ে লেখা 40 টাকা। আপনারা কিন্তু আমার মতো এই বোকামিটা কখনোই করবেন না। প্যাকেটের গায়ে দাম এবং প্রোডাক্টের ডেটটা দেখে কিনবেন। আমি বাসায় ব্যবহারের জন্য 2 সেট বক্স কিনেছি। এক একটি সেটের ভিতরে 4টি করে বক্স আছে, ছোট, বড়, মাঝারি এরকম। এখানে 2 সেটের 2টি বক্স কিনেছি। এই বক্সগুলিকে রেইনবো বক্স বলা হয়। আপনার পরিমাণ মতো জিনিস এই বক্সের সাইজ অনুযায়ী আপনি রেখে ব্যবহার করতে পারেন। এক একটি বক্স আমার কাছে 120 টাকা করে, 2 সেট বক্সের দাম 240 টাকা নিয়েছে। সামনেই আসছে কোরবানি ঈদ। ঈদের জন্য কিনেছি 2 প্যাকেট মেহেদি। মেহেদি ছাড়া ঈদ যেন অসম্পূর্ণই থেকে যায়। কান পরিষ্কারের জন্য কিনেছি 1 বক্স কটন বাড। এই 1 বক্সের দাম আমার কাছে নিয়েছে 100 টাকা। বাজারে শ্যাম্পু কিনতে গিয়ে আমার যেন মাথায় হাত। রোজার সময়ও শ্যাম্পুর যে দাম ছিল, কোরবানি ঈদ আসতে না আসতেই সেটার দাম লাফিয়ে 3 গুণ ছাড়িয়ে গেছে। কিছুই করার নেই, বাধ্য হয়ে ছোট সাইজটাই নিয়ে আসলাম। এটি কিন্তু বাইরের শ্যাম্পু। এই তো সারাদিনের কর্মব্যস্ততা, টুকটাক কেনাকাটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন ও সকলের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।